আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো টক ঝাল মিষ্টি একটি স্ন্যাক্সের রেসিপি। এটা বিকালে বা সন্ধ্যাবেলার চায়ের সাথে আপনারা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন। এমনিতেও খেতে এই স্ন্যাক্সটি অনেক বেশি মজার হয়। চলুন শুরু করি। একটা পাত্রের মধ্যে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর হাফ চা চামচ জোয়ান দিয়ে দিলাম। বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এরপর চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এরপর সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। একটু সময় নিয়ে এটিকে আমি ময়ান করে নিচ্ছি। কিছুক্ষণ ময়ান করার পর যখন দেখবেন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, তখন জানবেন ময়ান করা হয়ে গেছে। এবার এটিকে নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। এই ডোটিকে একটু শক্ত করে বানাতে হবে, খুব বেশি নরম ডো করলে কিন্তু হবে না। অল্প অল্প করে জল দিয়ে এটিকে আমি একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এখানে কোনো জলের পরিমাপ বলছি না। যখন সমস্ত ময়দাটি মেখে এই পাত্রটি পরিষ্কার হয়ে যাবে, তখন জানবেন মাখাটি হয়ে গেছে। খুব ভালো করে হাত দিয়ে এটা চেপে চেপে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন একটু সময় নিয়ে আমি এটা একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর এটিকে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিট। এরপর গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে কম করা আছে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনিয়া। দিয়ে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ জোয়ান, 1 টেবিল চামচ কাসুরি মেথি, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ সাদা তিল আর 3 টেবিল চামচ শুকনো নারিকেলের গুঁড়ো। এরপর হাফ চা চামচ হিং দিয়ে দিলাম। এরপর দিয়ে আবারও 1 মিনিট মতো সব কিছুকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। দিয়ে সব কিছুকে আবারও 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নিচ্ছে। একেবারে লো ফ্লেমেই এটিকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। সমস্ত মশলাটিকে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এটিকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে মশলাটিকে দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ ঠান্ডা করবেন, তারপর এটিকে পাউডার করবেন। তার আগে কিন্তু কোনোভাবেই পাউডার করা যাবে না। এরপর মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, 1 চা চামচ ভর্তি করে আমচুর পাউডার আর অল্প একটু চাও মিক্স মশলা দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আবার আপনারা চাইলে ম্যাগি মশলাও এর মধ্যে দিতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি করে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে হালকা করে পাউডার করে নিচ্ছি। খুব বেশি পাউডার করলে কিন্তু হবে না, অবশ্যই দানা দানা করে পাউডারটি করে নিতে হবে। অন্যদিকে ময়দাটিও খুব ভালো করে সেট হয়ে গেছে, ময়দাটিকেও নিয়ে চলে এসেছি। এবার ময়দাটিকে একটা বোর্ডের ওপরে নিয়ে নিলাম। তারপর হাত দিয়ে একটু মথে নিচ্ছি। 1 মিনিট মতো খুব ভালো করে মথে নিয়েছি। তারপর হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে নিয়েছি। তারপর লম্বা করে শেপ দিয়ে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটা ভাগ আপনাদের বেলে দেখাচ্ছি। একটা ভাগ নিয়ে চলে এসেছি আর বোর্ডের ওপরে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপরে এটিকে একটা বড় সাইজের রুটি বেলে নিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, এরকম রুটি বেলে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে যে কাউকে বানিয়ে দিতে পারেন, খুবই টেস্টি হয়। আর এটা বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন 1 সপ্তাহ পর্যন্ত। খুব ভালো করে বেলে নিয়েছি, বড় করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার সাইড থেকে একটু রেক্ট্যাঙ্গেল শেপ করে কেটে নিয়েছি। আর লেন্থটা দেখুন ঠিক এই রকম হয়েছে। এবার যে কাজটি করতে হবে, ওপর থেকে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি তেঁতুলের চাটনি থাকে, অবশ্যই তেঁতুলের চাটনিও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে পুরো রুটিটার উপরে মাখিয়ে নিচ্ছি। শুধু সামনের দিকে অল্প একটু জায়গা ফাঁকা রাখছি, কারণ এটা জয়েন্ট মুখ হবে, সেই জন্য ওই দিকটাতে আমি আর সস দিচ্ছি না। এরপর ওপর থেকে মশলাটি দিয়ে দিচ্ছি। মশলাটি খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না, এরকমভাবে মশলাটি দিয়ে নিতে হবে। দিয়ে খুব ভালো করে চারপাশে চারিয়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। ওপরের অংশটা অবশ্যই ফাঁকা রাখতে হবে, এতে করে ওখানটা জয়েন্ট করতে সুবিধা হবে। এরপর একটা বেলুনের সাহায্যে খুবই হালকা হাতে
2-3 বার এভাবে বেলে নিচ্ছি, এতে করে খুব ভালো করে মশলাটি সেট হয়ে যাবে। এরপর নিচের অংশ থেকে খুব টাইট করে এটিকে রোল করে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে চেপে খুবই টাইট করে রোলটা করতে হবে, নাহলে কিন্তু মশলা বাইরে বেরিয়ে চলে আসবে। অবশ্যই একটু সময় নিয়ে এই রোলটা আপনারা করে নেবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। তো দেখুন প্রায় রোলটা হয়েই এসেছে। এইবার উপরের অংশে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তারপর আঙুল দিয়ে এইভাবে একটু করে সামনের দিকে টেনে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর জয়েন্ট মুখটা কোনোভাবেই খুলে আসবে না। দেখুন কতটা টাইট হয়েছে রোলটা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দিয়ে খুব ভালো করে জয়েন্ট মুখটাকে সিল করে দিতে হবে। খুব ভালো করে জয়েন্ট করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে 1বার রোল করে নিচ্ছি, তারপর 2 সাইড থেকে সামনের অংশ একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপর এটিকে পিস করে কেটে নিচ্ছি। আর দেখুন ভেতরের লুকটা কতটা সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে হয় তার থেকে অনেক বেশি টেস্টি। বাড়িতে এভাবে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এইভাবে সমস্তটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু এইভাবে ভাজা যাবে না, তাহলে মশলাটা বাইরে বেরিয়ে চলে আসবে। সেই জন্য এগুলিকে একটু চ্যাপ্টা করে নিতে হবে। সেই জন্য হাত দিয়ে আমি একটু করে প্রেস করে দিচ্ছি। দেখুন হাত দিয়ে এভাবে একটু করে চাপ দিলেই সুন্দর একটা লুক চলে আসবে আর মশলাটিও বেরিয়ে যাবে না। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এগুলিকে ভেজে নেওয়ার পালা। গ্যাসের ওপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হয়েছে তখন আমি স্ন্যাক্সগুলিকে দিয়ে দিচ্ছি। আজকে আমি ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলিকে ডিপ ফ্রাইও করে নিতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে আমি এগুলিকে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। এইভাবে একটু সময় নিয়ে আমি এগুলিকে ভেজে নিয়েছি। এগুলি ভাজার পরে একটু নরম থাকলেও ঠান্ডা হওয়ার পর খুবই ক্রিস্পি হয়ে যায়। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা চাইলে এগুলিকে কাঁচের জারের মধ্যেও রাখতে পারবেন। এরপর ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নিচ্ছি। তুলে খুব ভালো করে তেল ছড়িয়ে নিতে হবে, তারপর একটা টিস্যু পেপারের উপরে রাখতে হবে, এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। সবগুলি ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু এখনও হালকা গরম আছে। খুব ভালো করে আগে ঠান্ডা করে নেবো, তারপর এগুলি বক্সের মধ্যে রাখবো। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, তবু একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এখন একটু গরম থাকার কারণে একটু নরম মনে হলেও এগুলি ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ক্রিস্পি হয়ে যায়, তখন কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।